গতকাল রাত্রেই আমরা দেখিয়েছি মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের ঝিল্লি অঞ্চলের দীঘা গ্রামে 14 নম্বর বুথের বিএলও জাকির হোসেন মারা যান। এরপর আজকে আমাদের প্রতিনিধি সেই পরিবারের সাথে কথা বলেন কিভাবে কি হলো তা জানার জন্য। পরিবার জানায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে রাত্রে মারা যান, তবে বিএলওদেরকে দিয়ে যে এসআইআর এ কাজ করানো হচ্ছিল তাতেও তিনি বেশ কিছুদিন ধরে প্রচন্ড চাপ অনুভব করছিলেন বলে জানায় তারা। বিশেষ করে কিভাবে কাজ তুলবেন সেই চিন্তায় ছিল তার মনে, কারণ তাদের অ্যাপসে ভালো মতো কাজ হচ্ছিল না, কখনো সার্ভার থাকছিল না, আবার কখনো অন্য কিছু। তাই শেষে 14 নম্বর বুথের বিএলও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে জানান। জাকিরের পরিবারের সকলে উপস্থিত হয় খড়গ্রাম বিধানসভার বিধায়ক আশিস পেটেক। জাকিরের পরিবারে সকালে উপস্থিত হয় খড়গ্রাম বিধানসভার বিধায়ক আশিস মার্জিত। পরিবারের আত্মীয়রা তার মৃত্যুতে ভেঙে পড়েন। পরিবারের লোকেরা, বিশেষত তার ছেলে এবং বিধায়ক কি বলেছেন শোনা যাক। কিভাবে তোমার বাবা মারা গেল? কালকে রাত্রে এই প্রথমে কাশি হচ্ছিল, তারপরে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। তারপরে তখন হসপিটাল নিয়ে যাওয়ার জন্য আমরা বেরিয়েছিলাম গাড়ি নিয়ে, তখন গাড়িতে নিয়ে যেতে যেতে নোনাডাঙ্গাতে মানে মারা যায়। তারপর আমরা চলে আসি। আর এই মরে যাওয়ার কারণ হলো প্রচুর টেনশনে থাকতো এই চলতি এসআইআরের জন্য। ডিউটিতে ছিল বিএলও হিসাবে এই গ্রামের, এবং তার জন্য অনেক প্রবলেমে পড়তো। আর এসআইআরের যে অ্যাপটা ছিল সেটা ঠিকভাবে কাজ করতো না, যার কারণে খুবই টেনশন নিত। আমরা হেল্প করতাম, কিন্তু তাহলেও একটা বিএলও হিসাবে তার টেনশন থাকতো। সেই কারণে আর ওই যে শরীর অসুস্থ ছিল একটুকু, সেখান থেকে মারা গেছে। ধরেন এমনিতে হঠাৎ করে মানে কাশি হতে লাগলো, কাশির সঙ্গে শ্বাসকষ্ট হচ্ছিল, বুকে ব্যথা বলে সঙ্গে সঙ্গে কাজে মানে ওই গাড়ি বলেছে, গাড়িতে নোনাডাঙ্গা পর্যন্ত যেতে পারেনি, তার আগে বলেছে। কিন্তু এই জিনিসটা ধরেন এই যে বিএলওর কাজটা দিয়েছি কিছুদিন আগে, ওর জন্য একটা বিশাল টেনশনে ছিল। কারণ একে তো সোজা সরল মানুষ খুব একটা ক্রিটিক্যাল নয়, তো এই বিএলওর কাজটা দেওয়াতে, তারপরে বিএলওর কাজে যে এসআইআরটা, এটা একটা বিশাল চাপ। যখন তখন ফোন আসতো, একদম অস্থির হয়ে থাকতো, টেনশন বিশাল ছিল মাথায়। আপনাদেরকে বলেছে মারা যাওয়ার আগে যে তিনি টেনশন ফিল করছেন? হ্যাঁ, টেনশনে ছিল, বলেছে যে এই কাজ দেওয়াতে আমার বিশাল একটা টেনশন হচ্ছে, রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না, আমি ঠিকমতো শান্তিতে থাকতেও পারছি না, সেটা বলেছে। আপনারা ভাবছেন যে এই কারণেই ওনার মৃত্যু? হ্যাঁ, এই কারণে হয়তো মানে এই কারণে মৃত্যুটা হয়েছে। আপনার নাম? আমার নাম মমতাজ খাজা। কে হন উনি? ওটা আমার জামাইবাবু। ঝিল্লি গ্রাম পঞ্চায়েতের 14 নম্বর বুথ দীঘা, এখানে আছি। এই 14 নম্বর বুথের যিনি বিএলও, বুথ লেভেল অফিসার, একজন মাস্টারমশাই জাকির হোসেন, অত্যন্ত ভালো মানুষ, নিরীহ মানুষ, ভদ্র ব্যক্তি ছিলেন। কিন্তু এই যে এসআইআরের যে ডিউটি, যে চাপ, এখানে বিজেপি সরকার, কেন্দ্র সরকার, সাম্প্রদায়িক সরকার ইসিআইকে কাজে লাগিয়ে, অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে যে এসআইআরের যে লাগু করতে চলেছে বিভিন্ন রকমভাবে, তাই এই রকম সাধারণ টিচার, শিক্ষক, এই যে ভদ্র ব্যক্তিগুলো অকালে ঝরে যাচ্ছে। আমি সেই পরিবারের কাছে এসেছি, তার পরিবার, তার স্ত্রী, তার ছেলে, তার পরিবারের সকলকে আমি সমবেদনা জানাতে এসেছি। এই পরিবারের যা ক্ষতি হলো, অপূরণীয় ক্ষতি হলো, এবং সেই সঙ্গে আমরা সবাই এসেছি এখানে, জোসেফ আজর হোসেন, কামরুজ্জামান সরকার থেকে আরম্ভ করে এখানে এই এলাকার সবাই, সর্বস্তরের মানুষ আজকে জাকির ভাইয়ের বাড়িতে আমরা উপস্থিত হয়েছি। আমরা ব্যথিত, আমরা দুঃখিত, শোকাহত যে এরকম একটা সরকার, যা যেখানে এসআইআর করার প্রয়োজন সেই সমস্ত রাজ্যে এসআইআর করছে না। বাংলাকে প্রতিহত করতে, বাংলাকে অপমান করতে, বাংলাকে শোষণ শাসন করতে, বাংলাকে দখল করার জন্য, এবং বাংলার মানুষের মধ্যে যে সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্ম নিরপেক্ষতা, আন্তরিকতা, যে ভাবটা আমরা আছি, একসঙ্গে মিলেমিশে কাজ করি, সেখানে ফাটল ধরানোর জন্য একটা চক্রান্ত করছে কে? বিজেপি সরকার, মোদী সরকার, সাম্প্রদায়িক সরকার, সন্ত্রাসবাদী সরকার। তাই এই যে চাপের মধ্যে অকালে একের পর এক
আমার এই বাংলায় প্রায় 41 জন এরকম তাজা নিরীহ ভালো মানুষ, কেউ শিক্ষক, কেউ অন্যান্য ডিপার্টমেন্টে চাকরি করেন, তারা অকালে ইহলোক ত্যাগ করে তারা ইন্তেকাল করছেন এবং সেই পরিবার বিপদগ্রস্ত হচ্ছে। সুতরাং এটাকে বিজেপির এই মানসিকতাকে আমি ধিক্কার জানাই। এবং পাশাপাশি যেটা ঘটে গেছে, আজকে জাকির ভাই আমাদের মধ্যে নেই, উনি একজন ভালো শিক্ষক ছিলেন, আমার কলিগ, এবং আমার এক শ্রদ্ধেয় দাদা তার জামাই, এবং এলাকায় জাকির ভাইয়ের একটা নাম খ্যাতি যশ আছে, সবাই জানেন, আমিও জানি। আমি অত্যন্ত শোকাহত, আমার খুব খারাপ লাগছে, ওনার আগে আমি কথা বলতে পারতাম না, তাই এরকম একটা প্রাণ অকালে চলে গেল। এর জন্য আমি সম্পূর্ণ রকমভাবে বিজেপি সরকারকে দায়ী করছি, আমি ইসিআইকে দায়ী করছি, এবং এখানে তার পরিবারও সবাই একমত যে বিজেপি সরকার এবং ইসিআইকে দাবি করছে তাদের প্রতিনিয়ত প্রেসার ক্রিয়েটের জন্য, প্রতিনিয়ত চাপের জন্য। এবং প্রায় 850 এখানে ইলেকট্রাল আছে, অর্থাৎ 850-র মতো এখানে ভোটার আছে, নির্বাচক মণ্ডলী আছে, তার মধ্যে প্রায় 639 করে ফেলেছিলেন, সুন্দরভাবে চলছিল। তাতেও প্রতিনিয়ত যে ইসিআইয়ের তরফ থেকে যে চাপ আসছিল তাতে সেই এবং সার্ভার দিনের সার্ভার ডাউন থাকছে, সই করতে পারছে না, আপলোড হচ্ছিল না, এইসব চাপে উনি একের পর এক চাপ সহ্য করতে না পেরে টেনশন ফিল করছিলেন। সুতরাং হঠাৎ করে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে এই চাপ নিতে না পেরে উনি ইন্তেকাল করেছেন। তাই তার পরিবারের পাশে এসেছি, তার পরিবারের পাশে আছি, থাকবো, এবং পরিবারটাকে যেভাবে দেখা নিশ্চয়ই আমরা দেখব। ওনাদের দোষে, ওনাদের চাপে আমাদের মতো আমাদের এখানকার ভালো ভালো লোক আজকে ইন্তেকাল করছে, মারা যাচ্ছে, কিন্তু আমার লোক, তারা আমার এলাকার লোক, আমাদের মানুষ, আমার বাংলার মানুষ, সুতরাং তাদের পাশে আমার সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমরা আছি, এবং ওনার ছেলেরা আছে, যোগ্য ছেলে আছে, পরবর্তীতে সেগুলো নিশ্চয়ই পাশে দাঁড়িয়ে যা যা করার নিশ্চয় করব। এটাই আমার বলার ছিল। ধন্যবাদ। এখন আজকে আমাদের দীঘা গ্রামের জাকির হোসেন নামে একজন ব্যক্তি কিছুক্ষণ আগে মৃত্যুবরণ করেছেন। উনি বর্তমানে এই দীঘা গ্রামের প্রাইমারি স্কুলের একজন অ্যাসিস্ট্যান্ট টিচার ছিলেন, কিন্তু ওনাকে বিএলওর দায়িত্ব দিয়েছিল এই সংসদের। অনেক ভোটার, সেই কাজ হয়তো ওনার পক্ষে সম্ভব ছিল না। কেন সম্ভব ছিল না? ওনার সঙ্গে যখন রাস্তাঘাটে আমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হতো, তখন একটা কথা বলতো যে আমাদের মতো মানুষের এই কাজ করা সম্ভব নয়। এই যে দিনের বেলায় সারাদিন ফর্ম দেওয়া, জমা নেওয়া, এরপরেও আমরা সার্ভারের কাজটা সঠিকভাবে অনলাইন কাজটা করতে পারতাম না। তো সার্ভারের কাজটা যেমন হয়তো ডাউন থাকার কারণে রাত 12টার পরে কাজটা করতে হতো, রাত জেগে প্রতিনিয়ত ওনাকে কাজ করতে হতো। তো খুব অল্প সময়ের মধ্যে এই কাজটা তুলতে হবে এই বলে তার একটা মানসিক চাপ চিন্তাধারা ছিল মনের মধ্যে। তো সে আর সহ্য না করতে পারে, যা হোক উনি আজকে মৃত্যুবরণ করেছে শুধুমাত্র এই এসআইআর কারণে। আজকে এই মানুষটি যদি এই বিএলওর দায়িত্ব না পেত, তাহলে হয়তো আমাদের মাঝে থাকতো উনি।